হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখো কোষে দেখি 22-2 এই অধ্যায়ের অঙ্কগুলো সব করে নেব। প্রথম অঙ্কে কি বলেছে দেখো, বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। তাহলে আমরা প্রথম এটা করে নিই। তাহলে আমাদের প্রথম বলেছে 5 সেমির একটা সরল রেখা এঁকে নিতে। তাহলে আমরা কি জানি যে দেখো এই যে শূন্য থেকে আমাদের আঁকতে হয়, শূন্যে একটা আমি বিন্দু দিলাম, আর আমাদের কত বলেছে 5 সেমি। তাহলে এই যে দেখো 5 সেমি, এখানে একটা বিন্দু দিলাম। তাহলে এই দুটোকে আমরা কি করব, যুক্ত করে দেব। এই দুটোকে আমরা যুক্ত করে দিলাম। এবার আমাদের কি বলেছে, বলেছে যে হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। আমরা তো কাগজ ভাঁজ করে আঁকবো না, আমরা কি দিয়ে আঁকবো, কাঁটা কম্পাস দিয়ে। স্কেল দিয়ে মেপে দেখি এবি সরল রেখাংশ সমদ্বিখণ্ডক অংশ দুটি দৈর্ঘ্য কত পেলাম। তাহলে আমাদের কি করতে হবে, এবি সরল রেখাংশ আমরা যে 5 সেমি যে পেয়েছি, এটার কি নাম এবি, এটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সমদ্বিখণ্ডক কি করে করি, যে আমরা স্কেল কম্পাসের সাহায্যে কি করি, যে এক পাশে আমাদের বসাতে হয়, এক পাশে আমরা বসালাম। আর আমাদের কি করতে হবে, যে আমাদের যত দূর দেখো এই যে ভাগ আছে বা 5 সেমি আমাদের এই যে ভাগ আছে, আমি ধরো এটা লিখে নিলাম 5 সেমি। ঠিক আছে, 5 সেমি। এবার এটাকে কি করতে হয়, যে দেখো অর্ধেক কোথায় আছে, এটার অর্ধেক দেখো আমি যদি ধরে নিই এখানে, তাহলে এই জায়গা থেকে আমাদের বেশি এখানে 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 কম্পাস বসাতে হয়, কম্পাসের কলম বসাতে হয়। আমি এক পাশে এই কম্পাস রাখলাম, আর এর থেকে বড় আমাকে নিতে হবে। কেমন, এই যে এতটা বড় নিতে পারি বা এতটা বড় নিতে পারি। আমি কিন্তু এই যে আমি অর্ধেক ধরেছি, এর থেকে কিন্তু ছোট নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের সমদ্বিখণ্ডক হবে না, আমাদের এর থেকে কি করতে হবে, বড় নিতে হবে। তাহলে আমি এখানে বসালাম, আর এর থেকে দেখো বড় নিয়েছি। বড় নিয়ে কী করতে হবে, আমাদের এই ওপরে একটা বৃত্তচাপ দিতে হবে, এর সাথে সাথে এই নিচে একটা বৃত্তচাপ দিতে হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এই পাশে বসাতে হবে। দেখো এই পাশে বসালাম, এই পাশে বসে এই বৃত্তচাপের ওপর একটা বৃত্তচাপ, আবার এই বৃত্তচাপের ওপর আরেকটা বৃত্তচাপ। দেখো আমরা দুটো, এই যে আমরা দুটো এখানে কি পেলাম, ছেদ পেলাম, ছেদ বিন্দু। এই দুটো ছেদ বিন্দুকে আমাদের কি করতে হবে, স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। এই ছেদ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু আমাদের কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা এই একটা পেলাম, এটাকে ধরো আমরা নাম দিলাম ও, এই যে মিলেছে এই জায়গাটাকে আমি নাম দিলাম ও। তাহলে এইখান থেকে এই যে এ থেকে ও পর্যন্ত দেখো আমরা একটা সরল রেখাংশ পেয়েছি, আবার এই ও থেকে দেখো বি পর্যন্ত আমরা একটা সরল রেখাংশ পেয়েছি। তাহলে আমাদের এই এ বি কত সেমি ছিল, 5 সেমি। এটাকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডক করলাম। ঠিক আছে, এবার কি বলেছে, বলেছে এ বি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তাহলে বলেছে যে এই দুটোর দৈর্ঘ্য কত, আমরা মেপে নেব। দেখো এই যে আমরা কোথায় বসিয়েছি, দেখো আমরা এই যে 0 থেকে বসিয়েছি, 0 থেকে কত দূর এসছে দেখো, এই যে 2 এর পরে দেখো এই যে 5 আছে। তাহলে দেখো ঠিক অর্ধেক সমান সমান 2.5 এসছে। এই দেখো আমাদের কোথায় এসছে, এই যে 0 থেকে শুরু করে এই যে 2.5 এসছে। তাহলে আমরা লিখতে পারি এ থেকে ও সমান সমান কত, 2.5 সেমি। আবার এটা আমরা দেখে নিই, দেখো এইটা যদি আবার মাপি আমরা, তাহলে এই যে 0 থেকে আমাদের দেখো এটাও দেখো আমরা কোথায় ধরেছিলাম, এই যে এইখানে ধরেছিলাম, এইখানে দেখো তাহলে 2.5 এসছে। তাহলে ও বি, এই ও থেকে বি পর্যন্ত এই পর্যন্ত কত এসছে, সমান সমান 2.5 সেমি। হয়ে গেছে আমাদের এটা কত, দেখ 1 নাম্বার ছিল। বলেছে যে দৈর্ঘ্য সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তাহলে আমাদের এটা লেখা হয়ে গেল। পরের অঙ্ক দেখি, তাহলে কি বলেছে, বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপি। একই রকম অঙ্ক একেবারে। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, আমাদের কত সেমি বলেছে, দেখো 8 সেমি বলেছে আমাদের। তাহলে 8 সেমির কি করতে হবে, একটা সরল রেখাংশ এঁকে নিতে হবে। তাহলে আমরা এই 0 থেকে, এই যে 0 থেকে ধরলাম কত অবধি নেব আমরা, এই যে 6, 7, 8 এই অবধি নেব। এই অবধি দিয়ে আমরা কি করব, এই দুটো বিন্দুকে আমরা মিলিয়ে দেব। হলো, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে। তাহলে এটার কি নাম দিয়েছে, দেখো এটার নাম দিয়েছে, কিছুই নাম দেয়নি। তাহলে আমরা নিজেদের মতো নাম দিতে পারি। আমরা দেখো এটার নাম দিয়ে দেবো এবি।
এবি নাম দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম যে কাটা কম্পাসের সাহায্যে যে আমাদের যে একটা বিন্দুতে আমরা বসিয়ে কি হবে, এক সাইড থেকে ধরো এ বিন্দুতে আমরা বসালাম, এবার আমি ধরো এই পুরো যে সরলরেখাংশটা আছে, এই যে পুরো সরলরেখাংশটা বা এই যে পুরো সরলরেখাংশটা এর কি করতে হবে, অর্ধেক আমাকে মনে মনে চিন্তা করে নিতে হবে। তাহলে ধরো আমি মনে মনে এখানে অর্ধেক আমি চিন্তা করছি, তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে, বেশি নিতে হবে। যে কেমন বেশি নিতে হবে, এখান থেকে আমাকে এতটা বেশি নিতে হবে বা এতটা বেশি নিতে হবে, কিন্তু আমি কিন্তু এর থেকে কি বললাম, কম নিতে পারবো না, কম নিলে আমার সমদ্বিখণ্ডক হবে না। তাই আমি কি করব, এর থেকে এই যে বেশি নিয়ে নিয়েছি, নিয়ে কি করতে হবে, এই ওপরে একটা বৃত্তচাপ দিতে হবে, আবার এই নিচে একটা বৃত্তচাপ দিতে হবে। আবার একই রকম ভাবে দেখো, এই যে আমি এই বি বিন্দুতে বসিয়ে ওপরে বৃত্তচাপের উপরে একটা বৃত্তচাপ দেবো, নিচে আবার একটা বৃত্তচাপ দেবো। ঠিক আছে, দেখো খুব মজার না? তাহলে আমাদের কি করতে হবে, দেখো একটা ছেদবিন্দু আমরা পেয়েছি, আবার এই ওপরে একটা ছেদবিন্দু পেয়েছি, এই দুটো ছেদবিন্দুকে আমাদের মিলিয়ে দিতে হবে। আমরা এই ছেদবিন্দুর সাথে কি করব, এই ছেদবিন্দুটাকে আমরা মিলিয়ে দেব। দেখো মিলিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে এ বি যে সরল রেখাংশ নিয়েছিলাম কত, 8 সেমির, সেটাকে দেখো আমরা দ্বিখণ্ডিত করেছি, দুটি খণ্ড করেছি। এখানে দেখো আমাদের কি এসছে, যে আমাদের এখানে একটা ছেদবিন্দু এসছে, এখানে থেকে আমাদের কি হবে, একটা নাম দিই, ধরো ও নাম দিলাম। তাহলে এ থেকে ও পর্যন্ত দেখো আমাদের কত সেমি, সেটা আমাদের বলেছে যে একে স্কেল ও কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ড করে প্রতিখণ্ড দৈর্ঘ্য মাপি। তাহলে আমাদের কি করতে হবে, আবার আগের মতো এই এ থেকে আমাদের এই ও পর্যন্ত মেপে নিতে হবে। দেখো কত এসছে, দেখা যাচ্ছে, দেখো এই যে এ আমাদের 0 আর ও আমাদের দেখো 4 সেমি। তাহলে আমি বলতে পারি এ ও সমান সমান 4 সেমি, তাই না? আবার বলেছে দেখো এইখান থেকে দেখতে বলেছে, এইখান থেকে 0 থেকে যদি আমি ধরি, ও থেকে ধরি, তাহলে দেখো এই আমাদের বি পর্যন্ত কত এসছে, 4 সেমি। দেখেছো, এই যে দেখো 4 সেমি এইখানে। তাহলে আমরা কি বলবো, ও বি সমান সমানও কত, 4 সেমি। হলো আমাদের এই অঙ্কটা হলো। এটা দেখো 2 দাগের অঙ্ক ছিল। এবার আমাদের 3 দাগে কি বলেছে দেখি, বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পি কিউ আঁকি। ঠিক আছে, আমরা এঁকে নিই। তাহলে 6 সেমি আমাদের একটা সরল রেখাংশ আগে নিতে হবে। তাহলে আমরা দেখো কোথা থেকে, 0 থেকে ধরতে হবে আমাদের, এই 0 থেকে, এই যে আমাদের 0 এখানে একটা বিন্দু দিলাম আমরা, আর এই যে 6 এখানে একটা বিন্দু দিলাম। তাহলে এই দুটো আমাদের কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। এই যে মিলিয়ে দিলাম, তাহলে আমাদের 6 সেমির একটা সরল রেখাংশ তৈরি হয়েছে। এবার আমাদের কি বলেছে, যে সরল রেখাংশ পি কিউ এঁকেছি। তাহলে পি কিউ আমরা আগে নামটা দিয়ে নিই, এখানে পি আর এখানে কিউ, পি কিউ নাম দিলাম। এবার বলেছে পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে ব্যাস করা মানে কি, আমাদের একটা তো সরল রেখাংশ আছে, আমি যদি এটাকে ধরে একটা বৃত্ত আঁকতে যাই, তাহলে আমাদের বৃত্তটা কত হয়ে যাবে, 6 সেমি থেকে 12 সেমি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। কারণ ব্যাস আমরা কি জানি, যে ব্যাস জানি একটা বৃত্তর যে মধ্যবিন্দু থাকে, সেই বিন্দু সমান করে যে সরল রেখা বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাই বিস্তৃত হয়, তাকে বলে ব্যাস, তাই না? তাহলে আমাদের বলেছে এটাকে ব্যাস করতে হবে। তাহলে আমরা এই যে মধ্য যে বিন্দু, সেই বিন্দুটা আমাদের আনতে হবে। কিভাবে আনতে হবে, তাহলে এই সরল রেখাংশটাকে আমাদের কি করতে হবে, দ্বিখণ্ডিত করতে হবে, দুটি খণ্ডে ভাগ করতে হবে। তাহলেই তো আমরা জানবো যে মধ্যবিন্দু কোনটা আছে। তাহলে আমরা প্রথম এটাকে দ্বিখণ্ডিত করে ফেলি। কি করে, কম্পাস দিয়ে করতে হবে। তাহলে আমরা প্রথম এই যে পি বিন্দুতে আমাদের কম্পাসে বসিয়ে নিলাম, বসিয়ে কি করতে হবে, যে এই ধরো আমি মধ্যখানে এইটা মনে মনে ধরছি, এই জায়গাটাকে আমি মনে মনে মধ্যখান ধরছি। ঠিক আছে, তাহলে এর থেকে আমাকে বেশি নিতে হবে, কিছুটা বেশি আমি নিয়ে নিই। নিয়ে কি করতে হবে, আমাকে উপরে একটা বৃত্তচাপ দিতে হবে, তার সাথে নিচে আর একটা বৃত্তচাপ দিতে হবে, তাই না? আবার এই কিউ বিন্দুতে আমাকে বসাতে হবে, বসে উপরে একটা বৃত্তচাপ দিতে হবে, তার সাথে নিচে আর একটা বৃত্তচাপ দিতে হবে। দেখো ওপরেরটা মিললো না, তাই আমি আবার একটু ওপরেরটাই মিলিয়ে দিই। এখানে এই যে বৃত্তচাপটা আমি মিলিয়ে দিলাম। এবার আমি কি পেলাম, আমি দুটো ছেদ বিন্দু পেয়েছি। দেখো এই একটা ছেদ বিন্দু আমার, এই একটা ছেদ বিন্দু আমার। তাহলে এই দুটোকে আমাকে মিলিয়ে দিতে হবে। তাহলে এই দুটোকে আমি মিলিয়ে দেবো, এই একটা ছেদ বিন্দু আর এই একটা ছেদ বিন্দু। দেখো দুটোকে আমি মিলিয়ে দিলাম। এবার দেখো আমি মধ্যখানে দেখো এই যে একটা মধ্যবিন্দু পেয়েছি, তাই না?
তাহলে এই মধ্যবিন্দুটাকে যদি আমি কেন্দ্র করি তাহলে আমার এই অবধি কি হবে একটা, ধরো আমি এখানে এটার নাম ও দিলাম, তাহলে পি থেকে ও পর্যন্ত আমার একটা হচ্ছে কি বলবো একটা খণ্ড এসেছে সরল, এই পুরো সরল খণ্ডটার একটা এসেছে, আর এই ও থেকে কিউ পর্যন্ত আমার আরেকটা খণ্ড এসেছে। এবার আমি যদি এখানে কাঁটা কম্পাস বসিয়ে এই অবধি ধরো কেমনভাবে, ধরো আমি এখানে কাঁটা কম্পাস বসালাম, বসিয়ে আমি এই পি পর্যন্ত মাপ নিয়ে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে তো আমার এই পুরো জায়গাটা ঘুরে আমার একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে তো আমার আর মধ্যবিন্দু থেকে বৃত্ত তৈরি করার কোনো সমস্যা থাকছে না, তাই না? তাহলে আমি কি করব, এই মধ্যখানে যে বিন্দুটা আমি পেলাম সেই বিন্দুতে আমি কাঁটা কম্পাস বসাবো, বসিয়ে আমি পি পর্যন্ত মাপ নেব। এ দেখো পি পর্যন্ত, বা তোমরা চাইলে যে কিউ, এই যে কিউ পর্যন্ত মাপ নিতে পারো, নিয়ে কি করতে হবে, ঘুরিয়ে দিতে হবে আমাদের। দেখো এইখানে বসিয়ে কি করতে হবে, এইখান থেকে আমাদের কি করতে হবে, ঘুরিয়ে দিতে হবে, এইভাবে ঘুরিয়ে দিতে হবে। তাহলে দেখো আমাদের একটা বৃত্ত তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের কি বলেছিল যে পি কিউ সরল রেখাংশ ব্যাস করে বৃত্ত আঁকে। তাহলে আমাদের দেখো বৃত্ত আঁকা হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখব, এটা 3 দাগ। তাহলে আমরা এটা লিখব যে পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকা হলো। হয়ে গেল আমাদের এই অঙ্কটা, তাই না? এবার বলেছে পরের অঙ্ক দেখি। বলেছে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। প্রথম তাহলে আমরা এঁকে নিই। তাহলে এ বি একটা 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আমাদের আঁকতে বলেছে। তাহলে আমাদের দেখো এই যে 0, এই 0 থেকে আমাদের এই যে 8, এই অবধি আমাদের সরল রেখাংশ আঁকতে বলেছে। তাহলে আমরা এঁকে নিলাম। এবার বলেছে যে এটা এ বি, এটা এ আর বি, এটা হলো। এবার বলেছে যে এই এ বি সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি ও প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। ক ভাগে, 4 ভাগে। এগুলো দেখো কি বলছিল, যে সমান দ্বিখণ্ডিত বলছিল, দুটি খণ্ডে ভাগ করতে বলছিল, আর এটা কি বলছে, 4 খণ্ডে ভাগ করতে বলছে। তাহলে আমরা যদি এই সরল রেখাংশটিকে সমান দ্বিখণ্ডিত করি তাহলে দেখো যে আমাদের একটা সরল রেখাংশকে দ্বিখণ্ডিত করলে কটা হয়, একটা ভাগ হয়, দুটো ভাগ হয়, কিন্তু আমাদের কটা বলেছে, একটা, দুটো, তিনটে, চারটে বলেছে। তাহলে আমরা যদি একবার ভাগ করি দুটো পাবো, আর একবার যদি ভাগ করি তাহলে কটা, একটা, দুটো, তিনটে হলো। এবার এটাকে যদি আবার ভাগ করে দিই তাহলে কটা হবে, একটা, দুটো, তিনটে, চারটে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম এই সরল রেখাংশটিকে মধ্যখানে একবার ভাগ করতে হবে, তারপর তাদেরকে একবার করে। কেমন, আমরা প্রথম কি করব, এই সরল রেখাংশটিকে আমরা প্রথম হচ্ছে মধ্য বরাবর ছেদ করে বা ভাগ করে দ্বিখণ্ডিত করে নেব। তাহলে আমরা ধরো মধ্যখানে কোনটা ধরেছি, এইটা। তাহলে এই জায়গা থেকে আমাকে বেশি নিতে হবে, এতটা বা এতটা বা এতটা বেশি নিতে হবে, কম নিলে তো আমার দ্বিখণ্ডিত হবে না। তাহলে আমি ধরো এই যে বেশি নিয়ে নিয়েছি। তাহলে আমার এই যে ওপরে একটা বৃত্তচাপ এই যে দিলাম, আর নিচে একটা বৃত্তচাপ এই যে দিলাম, হলো। এবার আবার এই বি, যেখানে বির কাছে আমি এই যে রাখলাম, এখানে রেখে কি করতে হবে, ওপরে বৃত্তচাপের ওপরে একটা বৃত্তচাপ, নিচে বৃত্তচাপের ওপর একটা বৃত্তচাপ দিলে দেখো দুটো আমি ছেদবিন্দু পাবো, একটা, এই যে দুটো ছেদবিন্দু। তাহলে এই দুটো ছেদবিন্দু আমাকে কি করতে হবে, মেলাতে হবে। তাহলে মিলিয়ে দিলে আমার এই সরল রেখাংশ কি হবে, দেখো দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটি খণ্ড। আমি দেখো এইখানে পেয়েছি, আমার কি পেয়েছি, যে মধ্যখানে যে ছেদবিন্দু সেটা আমি দেখো এই মধ্যখানে পেয়েছি। এবার কি করতে হবে, আমার কটা সরল রেখাংশ এসছে, একটা, দুটো এসছে, আমাকে কটা আনতে হবে, 4টে আনতে হবে। আমি যেমন বললাম যে একটা, দুটো, তাহলে এটাকে যদি আমি মধ্যখান দিয়ে ভাগ করে দিই তাহলে আমার দুটো হবে, এটাকেও যদি আমি মধ্যখান দিয়ে ভাগ করে দিই আমার আরও দুটো হবে, তাহলে আমার 4টে হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, যে এই এতে আবার বসিয়ে আমাকে কি করতে হবে, ধরো আমি এই সরল রেখাংশের অর্ধেক এখানে ধরেছি, তাহলে এর থেকে আমাকে বেশি নিতে হবে। তাহলে এর থেকে ধরো আমি বেশি এতটা নিয়েছি, তাহলে আমাকে উপরে আবার একটা বৃত্তচাপ, তার সাথে নিচে আর একটা বৃত্তচাপ দিতে হবে। এবার
এই যে আমার যে ছেদবিন্দু ছিল এই অবধি তো ধরো আমার এখানে ও নাম দিলাম, তাহলে আমি এই এ থেকে এই ও পর্যন্ত যে আমার একটা সরলরেখাংশ, এই সরলরেখাংশটাকেই তো আমি দ্বিখণ্ডিত করছি আবার। তাহলে আমি কি করব, একবার এ থেকে আমি এতে কম্পাস বসিয়ে আমি বৃত্তচাপ দিয়েছি, তাহলে আমি ওতে আবার কম্পাস বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ দেব, তাই তো? তাহলে আমি কি পাবো, এই একটা ছেদবিন্দু পাবো, এই একটা ছেদবিন্দু পাবো। তাহলে আমায় কি করতে হবে, এই ছেদবিন্দু দুটোকে আমাকে মিলিয়ে দিতে হবে একইভাবে। তাহলে এখানে আমি একটা ছেদবিন্দুর এখানে একটা ছেদবিন্দু, দুটোকে দেখো, এই দুটোকে দেখো আমি মিলিয়ে দিলাম। তাহলে দেখো আমার এই একটা ভাগ দুটো ভাগ হয়ে গেল এই এ ও সরলরেখাংশের। এবার এই ও বি সরলরেখাংশকে আমাকে আবার কি করতে হবে, এই ও বি সরলরেখাংশকে আবার দ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে দুটো ভাগ এসছে, তাহলে আমার এখানেও দুটো ভাগ চলে আসবে। তাহলে আমি এখানে কি করব, একইভাবে দেখো এই ও বিন্দুতে আমি কাটা কম্পাস বসিয়ে ধরো আমি এই ও বি সরলরেখাংশের মধ্যে এইখানে ধরছি, ঠিক আছে? তাহলে এর থেকে আমাকে কি করতে হবে, বেশি নিতে হবে। তাহলে আমি এখানে ধরে এর থেকেই যে বেশি নিলাম, নিয়ে কি করব, উপরে একটা বৃত্তচাপ দিতে হবে, নিচে একটা বৃত্তচাপ দিতে হবে, হলো। আবার এই বি বিন্দুতে আমাকে বসিয়ে কি করতে হবে, উপরে একটা বৃত্তচাপের ওপর একটা বৃত্তচাপ, নিচে আর একটা বৃত্তচাপের ওপর আর একটা বৃত্তচাপ দিতে হবে। তাহলে দেখো আমার এখানে একটা ছেদবিন্দু আমি পেলাম, আবার এখানে একটা ছেদবিন্দু পেলাম, দুটোকে আমাকে আবার মিলিয়ে দিতে হবে। দেখো এটার সাথে আমাকে কোনটা মেলাতে হবে, ওপরের এইটা মেলাতে হবে, মিলিয়ে দিলাম। তাহলে দেখো আমি কটা ভাগ পেয়েছি, একটা দুটো তিনটে চারটে। দেখো এ থেকে বি পর্যন্ত আমার কত সেমি ছিল, 8 সেমি ছিল, তাই না? এইবার আমাকে দেখতে হবে যে আমি ধরো এটা নাম দিলাম, এটা ধরো পি দিলাম, এটা ধরো কিউ দিলাম, ঠিক আছে? এবার আমাকে কি বলেছে, যে আমাকে বলেছে 4 ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। তাহলে একটা একটা এই এ থেকে পি পর্যন্ত কতটা মাপ হয়েছে, পি থেকে ও পর্যন্ত কত মাপ হয়েছে, ও থেকে কিউ পর্যন্ত কত মাপ, এবং কিউ থেকে বি পর্যন্ত কত মাপ, সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি দেখি এই এ থেকে আমি দেখো পি পর্যন্ত বসিয়েছি, তাহলে এ থেকে পি পর্যন্ত আমার কত এসছে, দেখো এই যে আর এই যে পি ধরো, ঠিক আছে? 0 থেকে আমার কত অবধি এসছে, 2 অবধি এসছে, দেখেছো? তাহলে এটা আমার কি হবে, আমি লিখি এপি সমান সমান কত সেমি, 2 সেমি। এপি সমান সমান আমার এসছে 2 সেমি। আবার বলেছে পি থেকে, এই পিতে আমি বসালাম, আর এই যে দেখো আমি কত বসিয়েছি, কিউ এ বসিয়েছি। তাহলে দেখো সেম একেবারে 0 থেকে দেখো 2 মিলে গেছে। তাহলে আমার এখানেও কত এসছে, এই যে পি ও সমান সমান 2 সেমি, 2 সেমি এসেছে। আবার দেখো আমি যদি ও থেকে যদি আমি কিউ পর্যন্ত নিই, দেখো ও থেকে কিউ পর্যন্ত নিলে দেখো এই যে 0 এখানে, আর এখানে দেখো এই যে 2, তাহলে আবার 2 সেমি এসছে। তাহলে এই ও আর এই যে কিউ সমান সমান কত, 2 সেমি, 2 সেমি, 2 সেমি। আবার বলেছে যে দেখো এই কিউ থেকে আমাকে মাপতে হবে, কিউ থেকে বি পর্যন্ত। তাহলে এই কিউতে বসিয়েছি দেখো এক জায়গায়, আর আমার দেখো কোথায় ছিল, এই যে আমার জায়গা। তাহলে কত হয়েছে, দেখো 2 সেমি আমার আবার এসেছে। তাহলে এই কিউ বি সমান সমান কত সেমি, 2 সেমি, 2 সেমি। তাহলে আমি দেখো যে আমার কটা, একটা এই 8 সেমি সরলরেখাংশ ভেঙে আমাকে 4টে করতে বলেছিল, আমি 4টে করেছি, এবং তারপরে তাদের বলেছে কত সেমি করে একটা একটা, দেখো 2 সেমি করে বেরিয়েছে। তাহলে এই অঙ্কটা আমার হয়ে গেল, এটা 4 দাগ ছিল। তাহলে পরের অঙ্কটা কি বলেছে দেখে নি। দেখো তাহলে 5 দাগের অঙ্ক কি বলেছে দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাক্রমে 5 সেমি ও 7 সেমি। তাহলে আমাকে প্রথম কি করতে হবে, যে 5 সেমির একটা সরলরেখাংশ আর 7 সেমির একটা সরলরেখাংশ এঁকে নিতে হবে। দেখো এই যে 0 থেকে আমাকে 5 সেমি, এই যে 5 সেমি পর্যন্ত একটা সরলরেখাংশ এঁকে নিতে হবে। আবার দেখো এইখানে 7 সেমি, আমি পাশেই 7 সেমি এঁকে নিই। তাহলে এইখানে এই যে 0 থেকে আর এই যে 7, তাহলে এই পর্যন্ত আমার হলো এই 7 সেমি। তাহলে এই 5 সেমি আর 7 সেমি আমি সরলরেখাংশ এঁকে নিলাম। তাহলে এবার কি বলেছে, যে আমাকে বলেছে 5 সেমি 7 সেমি দিয়ে আমাকে কি করতে হবে, ব্যাস ধরে একটা করে বৃত্ত আঁকতে হবে। তাহলে আগের মতো দেখো, যদি আমি ধরো এটা নাম দিই এ বি, আর এটা ধরো পি, আর এখানে ধরো কিউ।
ঠিক আছে, তাহলে এই এ থেকে বি পর্যন্ত যে সরলরেখাংশ আমি এঁকেছি এটা কত 5 সেমি, আর এই পি কিউ হলো 7 সেমি। তাহলে এই যে সরলরেখাংশগুলো আমি আঁকলাম, এই সরলরেখাংশগুলোকে আমাকে কি করতে হবে, ব্যাস ধরে আমাকে বৃত্ত আঁকতে হবে। তাহলে একইভাবে যে আমার যদি যদি আমি এইগুলোকে দ্বিখণ্ডিত করে একটা করে মধ্যেখানে বিন্দু আনতে পারি, তাহলে সেই বিন্দুকে আমি ধরে একটা করে বৃত্ত আঁকতে পারবো, তাই না? এই যে যেমন বৃত্তে হয় যে মধ্যেখানে একটা থাকে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু থেকে এইদিকে যতটা আমাদের ব্যাসার্ধ হয় আর এদিকেও ততটা ব্যাসার্ধ হয়, তাহলে আমার ব্যাস হয়, তাহলে একদিকে আমার ব্যাসার্ধ ধরলে আমি এটাকে ঘুরিয়ে একটা বৃত্ত এঁকে দিতে পারবো। একইভাবে কি করতে হবে, প্রথমে আমাকে এটাকে দ্বিখণ্ডিত করতে হবে সরলরেখাংশটিকে। কি করে দ্বিখণ্ডিত করতে হয় আমরা জানলাম, যে এখানে বসিয়ে অর্ধেকের বেশি, এক পাশে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি, আমি ধরে এখানে অর্ধেক ধরেছি, তাহলে এর থেকে আমাকে বেশি নিতে হবে। কম্পাস দিয়ে ধরো আমি এখানে এই যে এতটা বেশি নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আবার কি করতে হবে, এই যে বি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপর একটা বৃত্তচাপ, আবার এই বৃত্তচাপের উপর একটা বৃত্তচাপ দিতে হবে। তাহলে আমি কি পাবো, এই নিচে একটা ছেদবিন্দু পাবো, এই ওপরে একটা ছেদবিন্দু পাবো। তাহলে দুটোকে আমি মিলিয়ে দেবো। দেখো দুটোকে এইখানে এইটা আর উপরে এই যে দুটোকে আমি মিলিয়ে দিলাম। এবার দেখো আমি কি পেয়েছি, এইখানে দেখো আমি একটা ছেদবিন্দু পেয়েছি। এই ছেদবিন্দুতে বসিয়ে আমাকে বৃত্ত আঁকতে হবে কিভাবে, যে আমি এখানে ছেদবিন্দুতে আমি কম্পাস বসালাম, বসিয়ে আমাকে এই এ সমান করে, এই যে এ সমান করে আমাকে একটা মাপ নিতে হবে। এই যে এ সমান করে আমি মাপ নিলাম, বা আমাকে কি করতে হবে, বি সমান করে একটা মাপ নিতে হবে। এই যে বি সমান করে একটা মাপ নিয়েছি, এই যে দেখো বি সমান করে আমি মাপ নিয়েছি, বা আমাকে কি করতে হবে, এই যে এ সমান করে একটা, এই যে এ সমান করে একটা মাপ নিতে হবে। এই যে দেখো আমি এ সমান করে মাপ নিলাম। এবার আমাকে ঘুরিয়ে দিতে হবে এটা, এই যে ঘুরিয়ে দিলাম। এবার আমাকে কি করলে, এ দেখো ঘুরিয়ে দিলেই একটা আমাদের বৃত্ত তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমাদের একটা বৃত্ত তৈরি হয়ে গেল। একইভাবে কি করতে হবে, আমাকে এই পি থেকে কিউ পর্যন্ত আমাকে প্রথমে কি করতে হবে, এই সরলরেখাংশকে দ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এর জন্য আমি কি করব, পি বিন্দুতে আমি কম্পাস বসাবো, আর ধরলাম এখানে আমাদের মধ্যমা, ঠিক আছে, বা মধ্যবিন্দু। তাহলে এর থেকে আমাকে বেশি নিতে হবে, এই যে বেশি নিলাম এর থেকে, বা তুমি আরও একটু বেশি নিতে পারো। নিয়ে আমাকে কি করতে হবে, ওপরে একটা বৃত্তচাপ দিতে হবে, নিচে একটা বৃত্তচাপ দিতে হবে। এবার কি করতে হবে, এই কিউ বিন্দুতে আমাদের কম্পাস বসাতে হবে, বসিয়ে ওপরে বৃত্তচাপের ওপর একটা বৃত্তচাপ দিতে হবে, নিচে একটা বৃত্তচাপের ওপর বৃত্তচাপ দিতে হবে। তাহলে আমরা কি পাবো, একটা করে ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু পাবো। তাহলে দুটোকে মিলিয়ে দিলে দেখো আমরা দুটো আলাদা আলাদা সরলরেখাংশ পাবো। এই একটা সরলরেখাংশ আলাদা পেয়েছি, আবার এই একটা সরলরেখাংশ আলাদা পেয়েছি। ধরো এখানের নাম দিয়েছিলাম ও, এখানে নাম দিয়েছিলাম ও, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, ও যে এই মধ্যবিন্দু পেয়েছি, এই বিন্দুতে বসে আমাদের কি করতে হবে, যে হয় পি এর মাপ নিতে হবে, হয় আমাদের এই পি এর মাপ নিতে হবে, এই দেখো পি এর মাপ নিতে হবে, না হলে আমাদেরকে ঘুরিয়ে এই কিউ এর মাপ নিতে হবে। নিয়ে আমাদের কি করতে হবে, ঘুরিয়ে দিতে হবে, আমাদের এইটা সোজা করে ঘুরিয়ে দিতে হবে। দেখো আমরা একটা সুন্দর বৃত্ত পেয়ে গেছি, হয়ে গেল। তাহলে আমাদের দেখো দুটো বৃত্ত আঁকা হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব, যে 5 সেমি দৈর্ঘ্যের, 5 সেমি দৈর্ঘ্যের ও 7 সেমি দৈর্ঘ্যের বৃত্ত, দুটি বৃত্ত লিখে, দুটি বৃত্ত অঙ্কন করা হলো, হয়ে গেল। তাহলে পরের অঙ্কটা কি বলেছে আমরা দেখে নিই। এটা আমাদের 5 দাগের অঙ্ক ছিল। এবার 6 দাগের অঙ্ক দেখি। 6 দাগে বলেছে মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো, তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সেই ত্রিভুজ বিসি এসি ও এবি বাহু 3টি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। ঠিক আছে, আমরা প্রথম এবিসি একটা ত্রিভুজ এঁকে নিই। তাহলে 6 দাগ আমাদের কি বলেছে, একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে।
আমাদের ধরো কোনো হচ্ছে কোনো সমান বা সংখ্যা কোনো মাপ দেওয়া নেই, ঠিক আছে। আমি তাহলে ধরো এই 0 থেকে এই 5 সেমি পর্যন্ত নিয়ে নিই, বা 6 সেমি পর্যন্ত 6 সেমি নিই, ঠিক আছে। তাহলে 0 থেকে 6 সেমি পর্যন্ত আমি একটা মাপ নিয়ে নিলাম। এবার এই ত্রিভুজ আঁকতে হবে কী করে, যে কোনো মাপে তোমরা আঁকতে পারো, বা যদি সমবাহু ত্রিভুজ আঁকো তাহলে এই যে মাপে বসিয়ে আমাদের এই সমান করে এই পাশের যে মাপ আছে এই মাপ পর্যন্ত আমাদের নিয়ে নিতে হয়। নিয়ে কী করতে হয়, ওপরে একটা এরকম বৃত্তচাপ দিতে হয়, আবার এই পাশে বসিয়ে একটা বৃত্তচাপ দিতে হয়। তাহলে একটা ছেদবিন্দু পাওয়া যায়। দেখো এবার কি করতে হবে, এই ছেদবিন্দুর সাথে এটা মিলিয়ে দিতে হবে। এই যে দেখো এই ছেদবিন্দুর সাথে এই ছেদবিন্দুকে আমরা মিলিয়ে দেবো। আবার এই পাশে দেখো এই পাশে এই ছেদবিন্দুর সাথে আবার এই ছেদবিন্দুকে আমাদের মিলিয়ে দিতে হবে। এইটার সাথে এটাই যে মিলিয়ে দিলাম। তাহলে আমাদের কোনো নাম দিয়েছে, দেখো ABC নাম দিয়েছে। আমি তাহলে এখানে দিলাম A, এটা দিলাম B, আর এটা দিলাম C। হয়ে গেল। তাহলে আমাদের একটা ত্রিভুজ আঁকা হয়ে গেল। এবার বলেছে BC, AC ও AB বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো, ঠিক আছে। এবার বলেছে যে এই AB, AC আর BC এই তিনটে বাহুর একটা করে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে প্রথমে দেখো আমি যদি এই A বিন্দুর বা এই A কোণের এই কোণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি দুই রকমভাবে করতে পারি। এক দেখো যদি আমি এখানে বসিয়ে এই যেমন মাপটা আছে, তো এখান থেকে ধরো আমি একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। দেখো আমাকে বলেছে আমি প্রথমে এই BC বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, ঠিক আছে। এই বাহুটাকে আমি দুই সমান করে ভাগ করব। তাহলে আমাকে এর বিপরীতে যে কোণটা আছে সেই কোণে বা সেই মাপে একটা এই আমাদের কম্পাসটা বসাতে হবে। বসিয়ে আমাদের দেখো যে মাপটা দিয়ে আমি এই ত্রিভুজটা আঁকলাম সেই মাপটাই আমাদের ধরা আছে, এই দেখো, ঠিক আছে। তাহলে এইটার সাহায্যে আমি একটা বৃত্তচাপ এখানে এঁকে নিতে পারি। এই বৃত্তচাপ ধরো আমি এরমভাবে একটা এঁকে নিলাম। এই বৃত্তচাপে বসিয়ে আমি এইখানে কম্পাস বসিয়ে একই মাপ, দেখো আমি কিন্তু মাপটা পাল্টাইনি, একইভাবে এখানে একটা বৃত্তচাপ দিলাম, আবার এই C বিন্দুতে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ দিলাম। তাহলে দেখো মিললো না, আমি এখানে বসে আর একটু বৃত্তচাপটা দিয়ে নিই। এই যে দেখো বৃত্তচাপটা দিলাম, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমি একটা কি পেয়েছি, ছেদবিন্দু পেয়েছি। এটার সাথে আমাকে এই কোণার এই মাপটা মেলাতে হবে। আবার আমি আরেক রকম করে করতে পারি কি, যে কোনো একটা মাপ নিতে পারি, যে ছোট মাপ একটা নিলাম, ছোট মাপ নিয়ে ধরো এখানে আমি বসালাম, বসিয়ে এখান থেকে আমি এই অবধি একটা দাগ দিয়েছি। এবার এখানে কি হবে, যে এইখান থেকে আমি যে এই যে ছেদটা হয়েছে এইখানে বসিয়ে আমি এই ওপরে এই ভেতরে একটা বৃত্তচাপ দিতে পারি, এখানে বসিয়ে আমি এই ভেতরে একটা বৃত্তচাপ দিতে পারি, আবার এই পাশে বসিয়ে এই যে ছেদটা হয়েছে এখানে বসিয়ে আমি এর উপরে একটা বৃত্তচাপ দিতে পারি। তাহলে কি হবে, দেখো এখানেও আমি একটা ছেদবিন্দু পাবো, আর এখানে একটা ছেদবিন্দু পেয়েছি। তাহলে এটার সাথে আমাকে এটা মেলাতে হবে, বা এটার সাথে আমি এটা মেলাই, যে কোনো দেখো যদি আমি এটার সাথে এটা মেলাই, দেখো এই ছেদবিন্দুর সাথে যদি আমি এই কোণার এই বিন্দুটাকে মেলাই, তাহলে দেখো কি হয়, তাহলে এটার সাথেও দেখো মিলে যায়। কি হয়, তাহলে এইভাবে আমি একরকমভাবে করতে পারি, আবার এইভাবেও আমি একরকমভাবে করতে পারি। তাহলে আমি ভেতর দিয়ে যদি করি তাহলে আমার জায়গাটা কম লাগে, যদি বাইরে দিয়ে করি বেশি লাগে, আমি ভেতর দিয়ে করি এটা, ঠিক আছে। তাহলে আমি ভেতর দিয়ে এটা করে নিই। এবার আমাকে বলেছে দেখো এটা আমি কি করেছি, BC বাহুর উপর একটা লম্ব তৈরি হয়েছে। তাহলে কি হয়েছে, BC বাহুর উপর কি হয়েছে, লম্ব তৈরি হয়েছে। কি লম্ব, ধরো আমি এখানে একটা নাম দিলাম AP, ঠিক আছে, AP লম্ব হয়েছে। তাহলে AP এই লম্ব চিহ্ন হয়েছে কোথায়, BC বাহুর উপরে। এবার আমি কি করব, আমি এই AB বাহুর উপরে একটা লম্ব করব। তাহলে এই AB বাহুর বিপরীতে এই যে C আছে কোণ, তাহলে এই C কোণকে ধরে আমাদের লম্ব করতে হবে। তাহলে এই C কোণে ধরো আমি একটা মাপ নিলাম, একটা ছোট মাপ নিলাম, এখানে আমি একটা কি নিয়েছি, বৃত্তচাপ নিয়েছি। দেখো এই বাহুতে যেখানে ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ, আবার এই বাহুতে যেখানে ছেদ করেছে একটা বৃত্তচাপ। তাহলে দেখো কি হয়েছে, তাহলে আমাদের এইখানে দেখো আমি একটা ছেদবিন্দু পেয়েছি। তাহলে এই দুটোকে আমাকে কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। এই ছেদবিন্দুর সাথে আমাকে এই ছেদবিন্দুটাকে মিলিয়ে দিতে হবে। তাহলে দেখো আমি এখানে দেখো একটা কি পেয়েছি,
এই যে এই বাহুটাকে আমি দেখো দ্বিখণ্ডিত করতে পেরেছি। আমি এখানে দেখো একটা নাম দিলাম কিউ, ঠিক আছে। তাহলে আমি কোন বাহুর ওপর, এ বি বাহুর ওপর কি করলাম, সি কিউ করলাম। তাহলে আমরা দেখো এই এ বি বাহুতে কি করেছি, এই সি কিউ লম্ব সমদ্বিখণ্ডক করেছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যে এ বি বাহুর ওপর কোন লম্ব, এই সি কিউ লম্ব, সি কিউ লম্ব হলো। এবার আমরা কি করব, দেখো আমাদের এই বাহুতে মানে এসি বাহুর ওপর এই বি কোণ থেকে, যে এসি বাহুর আমাদের লম্ব আঁকতে হবে বা দ্বিখণ্ডিত করতে হবে এসি বাহুকে। তাহলে এসি বাহুর বিপরীতে আছে বি কোণ, তাহলে এই বি কোণ থেকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা মাপ নিয়ে নিই, নিয়ে আমরা এখানে দেখো একটা বৃত্তচাপ এঁকে নিই। আঁকলে এই যে বাহুতে, এই বাহুতে বিসি বাহুতে যেটা ছেদ করেছে সেইখানে নিয়ে আমাদের কি করতে হবে, ওপরে একটা বৃত্তচাপ দিতে হবে। আবার এই যে নিচে দেখো এইখানে এই ছেদ থেকে আরেকটা বৃত্তচাপ আমাদের ওপরে দিতে হবে। তাহলে দেখো আমাদের কি হলো, এই যে আমরা ছেদবিন্দু পেয়েছি, এই ছেদবিন্দুর সাথে আমাদের এই বি ছেদবিন্দু কি করতে হবে, যুক্ত করতে হবে। এই বি, এই ছেদবিন্দুর সাথে আমাদের এই বি ছেদবিন্দু বা এই বি বিন্দুর সাথে এই ছেদবিন্দু আমাদের যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো আমরা দেখো এইখানে এই যে দেখো আমাদের যে জায়গাটা, এই জায়গায় দেখো এই বাহুটাও এই যে ছেদ করেছে, এই বাহুটাও ছেদ করেছে, আর এই বাহুটাও ছেদ করেছে এই মধ্যখানে। তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে যদি শীর্ষবিন্দু হয়, সমবিন্দু হয়, তাহলে ওই বিন্দুর নাম দিল ও। তাহলে সমবিন্দু বলেছে, সমবিন্দু মানে একটা ত্রিভুজের যখন এক কোণ থেকে অন্য বাহুর ওপর একটা মধ্যমা, আর এক কোণ থেকে অন্য অপোজিট বাহুর ওপর একটা মধ্যমা, আবার একটা কোণ থেকে আরেকটা অপোজিট বাহুর ওপর মধ্যমা তৈরি হয় এবং একটা জায়গায় তিনটে মধ্যমা এসে মিলিত হয়, সেই জায়গাটাকে কি বলে, সমবিন্দু বলে, ঠিক আছে। কেমন, এই যে আবার দেখাচ্ছি, একটা ত্রিভুজ, এই যে কোণ থেকে এর অপোজিট আছে এই বাহু, এই বাহুর এই যে মধ্যখানে একটা মধ্যমা গেছে, আবার এই কোণ থেকে এই যে অপোজিট বাহু, এই বাহুতে দেখো একটা মধ্যমা এসছে, আবার এই যে কোণ, এই কোণ থেকে দেখো এই যে বাহু অপোজিটে, তাহলে এই মধ্যে দিয়ে একটা দেখো মধ্যমা গেছে। যখন এই তিনটে এক জায়গায় মিলিত হয়, দেখো এইটাকে বলে কি বলে, এটাকে বলে সমবিন্দু। এমন দেখো এই যে একটা মধ্যমা, এই যে একটা মধ্যমা, আবার এই যে একটা মধ্যমা, এইটার ধরো নাম দিলাম আর, ঠিক আছে। তাহলে বি আর একটা মধ্যমা, আর এই যে এপি একটা মধ্যমা, আর এই সি কিউ একটা মধ্যমা, কোথায়, এই মধ্যখানে এসে দেখো মিলিত হয়েছে। এই মধ্যখানের নাম কি দিতে বলেছে, ও। দেখো এখানে বলে দিয়েছে যে বিন্দুর নাম হবে, সেই সমবিন্দুর নাম হবে দেখো ও। এবার বলেছে ও বিন্দুকে কেন্দ্র করে এই এ ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এই যে আমাদের যে এই যে শীর্ষবিন্দু যেটা আমরা পেয়েছি সমবিন্দু, এখানে আমাদের কেন্দ্র করতে বলেছে, এই যে এটা পাতিয়ে কি বলেছে, এ পর্যন্ত আমাদের নিতে বলেছে। আমরা এই এ পর্যন্ত নিলাম, এই দেখো এ পর্যন্ত নিয়েছি। এ থেকে কি বলেছে, আমাদের কি করতে হবে, এ থেকে একটা বৃত্ত ঘুরিয়ে দিতে হবে। এই যে এখান থেকে আমাদের ঘুরিয়ে দিতে হবে, এইটা দিলে কি হবে, একটা বৃত্ত তৈরি হবে। এখান থেকে আমি এই যে ঘুরিয়ে দিলাম, তাহলে দেখো আমাদের একটা সুন্দর বৃত্ত তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি বলেছে, যে এই যে এ ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে কি বলেছে, এ ও। তাহলে কি বলবো আমরা, যে আমাদের এখানে আরেকটা দেখো আমরা লম্বকে এঁকেছিলাম, যে আমাদের শেষের লম্বটা হয়েছিল যে বি আর লম্ব কোন বাহুর ওপর, এসি বাহুর ওপর, এসি বাহুর ওপর লম্ব হয়েছিল বি আর, ঠিক আছে। এবার আমরা এখানে কি লিখব, যে এ ও সরল রেখাংশের মাপ, সরল রেখাংশের মাপ নিয়ে এবিসি ত্রিভুজের ত্রিভুজকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন
করা হলো, করা হলো। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক আজকে এখানে শেষ হচ্ছে। অসুবিধা থাকলে তোমরা আবার ভিডিও দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের আজকে ক্লাস এখানে শেষ হলো। থ্যাংক ইউ।